স্বাবলম্বী হবে দেশবাসী, অন্ধকার ভরুক আলোয়, ফুটুক মুখে হাসি, দেশ ও জাতির কল্যাণে ছোট পরিবার প্রয়োজন, পরিকল্পিত জীবন করতে চায় সুস্থ সবল দেহ মন। এসো আলোকিত জীবন গড়ি, গড়ি দেশের উন্নয়ন। পরিবর্তনের জন্য সাহসী হতে হবে, এই স্লোগানে সম্প্রতি নিপসমে মাতৃস্বাস্থ্যের উন্নয়নে নারীর ক্ষমতায়নের দৃঢ়তা এই প্রতিপাদ্যের আলোকে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। নিপসমের শিক্ষার্থীবৃন্দ এই অনুষ্ঠানটির আয়োজন করেছে। আসুন আজকের অনুষ্ঠানটি উপভোগ করি। নারীর ক্ষমতায়ন ও নিরাপদ মাতৃত্ব প্রতিটি গর্ভবতী নারীর অধিকার, আর এই অধিকার বাস্তবায়নে রাষ্ট্রের রয়েছে বিশেষ দায়িত্ব। পরিবার ও সমাজের সহযোগিতায় রাষ্ট্র নিরাপদ মাতৃত্বের দায়িত্ব পালন করে থাকে। নিরাপদ মাতৃত্ব ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রতি নিপসমে এক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজিলাতুন্নেসা বাপ্পি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুন নাহার বেগম এমপি ও নাভানা আক্তার এমপি। সেমিনারে সভাপতিত্ব করেন প্রফেসর ডাক্তার বাইজিদ খুরশিদ রিয়াজ, পরিচালক নিপসম। উক্ত সেমিনারে নিপসমের ছাত্র ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। ছাত্ররা নারীর ক্ষমতায়নের মাধ্যমে নিরাপদ মাতৃত্বের নিশ্চিত করার উপরে একটি গবেষণাপত্র প্রকাশ করা হয়। সেমিনারে ছাত্রদের মধ্য থেকে 6টি গবেষণাপত্র পাঠ করা হয়। গবেষণাপত্রের বিভিন্ন দিক নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এর ফলে নারীর ক্ষমতায়ন যে কতটা জরুরি নিরাপদ মাতৃত্বের জন্য এই বিষয়ে সবাই একমত হন এবং একটি প্রস্তাবনা তৈরি করা হয়। কথা বলবো নিপসমের পরিচালক অধ্যাপক ডাক্তার বাইজিদ খুরশিদ রিয়াজের সাথে। আজকের সেমিনারের যে প্রতিপাদ্য বিষয় নারীর ক্ষমতায়ন ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা, এ বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? কন্যা, জায়া, জননী এই 3 ভূমিকায় নারীকে সমাজে দেখা যায়। এই 3 ভূমিকার ভিতরে জননী হিসেবে নারী সবচেয়ে দীর্ঘ সময় অতিবাহিত করে থাকে। অর্থাৎ যে নারী জীবনের যে আয়ুষ্কাল সেটির বৃহত্তম অংশই হচ্ছে তার জননীকাল। এই জননীকাল শুরু হয় তার গর্ভধারণ করা মাত্র, অর্থাৎ গর্ভধারণ করার পরে তিনি বাকি যে জীবন অতিবাহিত করেন সেটি তিনি মা হিসেবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কাজেই এই জননী জীবনের শুরু যেভাবে হচ্ছে গর্ভধারণের মাধ্যমে, সেইটিকে নিরাপদ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণের উদ্দেশ্যেই ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন নিপসমের উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই নিরাপদ মাতৃত্বের বিষয়ে জনসচেতনতা তৈরি করাই হচ্ছে আমাদের এই সেমিনার আয়োজনের মূল প্রতিপাদ্য। মাতৃত্বকাল নিরাপদ করার জন্য জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। আপনারা জানেন যে বর্তমান সরকারের উদ্যোগেই দেশে 28শে মে নিরাপদ মাতৃত্ব দিবস উদযাপিত হয়ে থাকে। এটি 96 এর সরকারের সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই দিবসটি চালু করেছিলেন এবং পরবর্তীতে সরকার পরিবর্তনের পর এই দিবসটি উদযাপন বন্ধ হয়ে যায়। তবে সুখের খবর হচ্ছে 2008 সালে নির্বাচনের পর জননেত্রী শেখ হাসিনা যখন আবারও দেশ পরিচালনার দায়িত্ব লাভ করেন তখন তিনি আবারও এই নিরাপদ মাতৃত্ব দিবস উদযাপন প্রবর্তন করেন। নিপসম একটি জাতীয় প্রতিষ্ঠান। এটি প্রতিরোধমূলক চিকিৎসা এবং সামাজিক চিকিৎসার সর্বোচ্চ জাতীয় প্রতিষ্ঠান এবং এখান থেকে দেশের সর্বোচ্চ সংখ্যক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রতি বছর তৈরি হচ্ছে।
নারীর ক্ষমতায়ন ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণে বর্তমান সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে? বিশ্বে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং নারীর ক্ষমতায়ন হচ্ছে আমার দৃষ্টিতে এমন একটি বিষয় যেখানে একটি সমাজের নারী পুরুষ উভয়ের সমসুযোগ সম অধিকার ভোগ করবে। এবং আজকের যে সেমিনারটি হলো এর প্রতিপাদ্য থেকে যে বিষয়বস্তুটি উঠে এসেছে যেটি হচ্ছে যে নারীর ক্ষমতায়ন এবং নিরাপদ মাতৃত্ব। এক্ষেত্রে নারীর ক্ষমতায়নটি তখনই নিশ্চিত হবে যখন একজন নারী নিরাপদ মাতৃত্বকে নিশ্চিত করতে পারবেন। আর এটি করবার ক্ষেত্রে একটা সমাজের নারী পুরুষ উভয়েরই রয়েছে আপনার সম ধরনের অংশগ্রহণ। সেটা কিভাবে হতে পারে? সেটা সরকারিভাবে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরাপদ মাতৃত্ব প্রতিষ্ঠা করবার জন্য এমডিজি পুরস্কারে ভূষিত হয়েছেন এবং আরও নানা ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে যাতে করে একজন নারী সুস্থ সবল একটি শিশুর জন্ম দিতে পারে। পাশাপাশি নারীর নিজের যে স্বাস্থ্যটি রয়েছে মাতৃত্বকালীন সময়ে অর্থাৎ প্রসব পূর্ব, প্রসবের সময় এবং প্রসব পরবর্তী সময়ে নারীর প্রতি যে বিশেষ দৃষ্টি, নজর এবং যত্ন নেবার প্রয়োজন রয়েছে সেটিকেও নিশ্চিত করবার জন্য আমাদের সমাজের যারা রয়েছেন প্রতিনিধিত্ব করছেন, পরিবারে যারা প্রতিনিধিত্ব করছেন, পরিবারের যারা সদস্য তাদের সকলকেই কিন্তু সমভাবে দায়িত্ব পালন করতে হবে। কারণ নিরাপদ মাতৃত্ব এমন একটি ইস্যু, এটি শুধু নারীর ইস্যু নয়, এটি জাতীয় ইস্যু। কারণ একজন শিশু আগামী দিনের ভবিষ্যৎ গড়বে, আগামী দিনের পৃথিবী গড়বে, আগামী দিনের বাংলাদেশ গড়বে। সুতরাং সেই শিশুটি যেন সুস্থ সবল হয়, সেই শিশুটি যেন পরিপূর্ণভাবে পুষ্টি থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে যেন তার চাহিদা পূরণ হয় সেটি নিশ্চিত করবার আমাদের দায়িত্ব রয়েছে। এবং আমরা জানি যে স্বাস্থ্য খাতে বর্তমানে বাংলাদেশের যে অগ্রগতি রয়েছে, যে সাফল্য রয়েছে সেটি সারা বিশ্বেই প্রশংসিত হচ্ছে, সমাদৃত হচ্ছে। এখন কথা বলবো মাননীয় সংসদ সদস্য শামসুন নাহার বেগমের সাথে। নারীর ক্ষমতায়নের মাধ্যমে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? সুস্থ সবল জাতি পেতে হলে নিরাপদ মাতৃত্ব সর্বাগ্রে প্রয়োজন। এবং নিরাপদ মাতৃত্ব যদি আমরা না পাই তাহলে আমাদের যখন প্রসবকালীন জটিলতা বিভিন্ন কারণে প্রতিবন্ধী শিশু অটিজমের সন্তান জন্মগ্রহণ করে, তাইলে এই নিরাপদ মাতৃত্বের তাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এবং নারীর ক্ষমতায়নের মাধ্যমে এটা সম্ভব অবশ্যই যে মায়ের যখন চিকিৎসা অনেকের সময় যখন খেয়াল করে না, কিন্তু আজকে তার যদি ক্ষমতায়ন থাকে, তার যদি স্বাবলম্বিতা থাকে, নিজের পায়ে দাঁড়ানো ক্ষমতা থাকে, তাহলে তার স্বাস্থ্যকে সে নিজেই খেয়াল করতে পারবে। তো এখানে নারী ক্ষমতায়নের প্রয়োজন। এবং আমরা জানি যে সন্তান যখন গর্ভে থাকে তখন মায়ের চিন্তা চেতনার প্রতিফলন সন্তানের মধ্যে প্রতিফলিত হয়। সেটা যেভাবে বিজ্ঞানেও সত্য সেভাবে আমাদের ধর্মেও সত্য। মা যে চিন্তা চেতনা করবে সেটাই সন্তানের মধ্যে প্রতিফলিত হবে এবং সুস্থ সবল এবং প্রতিশ্রুতিশীল সন্তানই পারবে এই দেশকে উন্নত দেশে পরিণত করতে। কথা বলছি নিপসমের মা ও শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর শাহিদা আহমেদের সাথে। বাংলাদেশে মাতৃস্বাস্থ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার মতামত? বর্তমানে বাংলাদেশে মাতৃমৃত্যুর হার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। আমরা যদি বিগত 10 বছর দিকে তাকাই তাহলে দেখতে পাই যে মাতৃমৃত্যুর হার 2010 সালে ছিল 210 প্রতি লাখ জীবিত জন্ম। এখন 2015 সালে এসে এই মাতৃমৃত্যুর হার 143 প্রতি লাখ জীবিত জন্ম। তাহলে এইগুলো সম্ভব হয়েছে একমাত্র আমাদের এই যুগোপযোগী স্বাস্থ্য ব্যবস্থা এবং নারীর ক্ষমতায়ন এবং নারীর ক্ষমতায়নে এই যে আমাদের ওমেন দৃঢ়তা যে পদক্ষেপগুলো গভর্নমেন্ট নিয়েছে তার জন্যই। একজন নারী গর্ভবতী হওয়ার পূর্ব থেকেই সন্তান ধারণের প্রস্তুতি গ্রহণ করতে হয় পরিবারের দায়িত্ব গর্ভবতী হওয়ার পূর্বেই ধনুষ্টঙ্কারের টিকা গ্রহণ করানো, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মীর সহযোগিতা নেওয়া, গর্ভবতী হওয়ার পর 4 বার ডাক্তারি চেক আপ করানো, গর্ভের শিশু ও গর্ভবতীর পুষ্টি নিশ্চিত করা। পরিবারের সদস্যদের উচিত গর্ভবতীকে বিশ্রাম দেওয়া, ভারী কাজকর্ম না করানো ও একটু বেশি খাবার দেওয়া। সেই সাথে প্রসবকালীন সময়ে অর্থ ও ডাক্তারের নিকট দ্রুত নিয়ে যাওয়ার প্রস্তুতি রাখা ইত্যাদি যাবতীয় কর্মকাণ্ড যথাযথভাবে পালন করলে একজন গর্ভবতী নারী নিরাপদে মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে পারে।
কথা বলছি নিপসমের মা ও শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার আফরোজা বেগমের সাথে। আপনার কাছে জানতে চাচ্ছি, সমাজে সুবিধাবঞ্চিত নারীদের ক্ষমতায়নে বর্তমান সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করছে? সুবিধাবঞ্চিত নারীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে অনেক পদক্ষেপ নিয়েছেন, যেমন তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য, এইসব উন্নয়নের জন্য উনি ইতিমধ্যেই স্বাস্থ্য খাতে অনেক ভালো ভালো পদক্ষেপ নিয়েছেন। আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি, ইফটিজিং অনেকটাই কমে আসছে। এখনও যেটুকু আছে বাকি সেটুকুতে আমি মনে করি শুধু সরকারের একার ভূমিকায় কাজ হবে না, জনগণকে সচেতন হতে হবে এবং এই জনগণকে সচেতন করার জন্য সরকারের সহযোগিতা দরকার। এখন কথা বলবো নিপসমের মা ও শিশু স্বাস্থ্য বিভাগের প্রভাষক ডাক্তার আইরিন হোসেনের সাথে। জানতে চাচ্ছি, আমাদের দেশের নারীদের বর্তমান অবস্থার উন্নতির জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমাদের নারীর ক্ষমতায়নে পুরুষের সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত আমি যেটা মনে করি, আমাদের যে জেন্ডার ডিসক্রিমিনেশন এবং আমাদের নারীর প্রতি যে সহিংসতা আছে তা হ্রাস করতে হবে। এবং তৃতীয়ত, আমাদের নারীদেরকে শিক্ষিত করে গড়ে তোলার ব্যাপারে আমাদের আরও দৃঢ়তা দেখাতে হবে। এবং এর পাশাপাশি আমাদের নারীদের যে বাল্যবিবাহ আছে সেই রোধের ব্যাপারে প্রতিরোধ করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ যে আইন প্রণয়ন করেছেন তা বাস্তবায়নে আমাদের বিশেষ ভূমিকা পালন রাখতে হবে। এবং আমাদের সব শেষে বলতে চাই আমি যে আমাদেরকে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং নিপসমের পক্ষ থেকে আমরা এ ব্যাপারে এর আগেও ভূমিকা রেখে এসেছি, এখনও রাখছি এবং ভবিষ্যতেও আশা করি রাখব। বর্তমান সরকার নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছেন। একজন নারী যখন ক্ষমতায়ন হয় তখন পারিপার্শ্বিকভাবে সমাজ এবং দেশ অগ্রগতির দিকে এগিয়ে যায়। নারীর ক্ষমতায়নের এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত যে নারীরা যখন ক্ষমতায়ন হয় তখন পাশাপাশি অন্যান্য নারীরা উদ্বুদ্ধ হয়, নারী শিক্ষিত হয়, নারী কর্মজীবী হচ্ছে, নারীরা তাদের উপার্জন সক্ষম হচ্ছে, সাথে সাথে অর্থনৈতিক মুক্তি পাচ্ছে এবং সেই সাথে সাথে নারীরা তাদের মা কিভাবে তার সন্তানকে প্রসব করবে সেজন্য ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ বলেন, আপনি কমিউনিটি ক্লিনিকের কথা বলেন বা স্বাস্থ্যসেবার কথা বলেন, সেটা নারী যখন ক্ষমতায়ন হচ্ছে এবং নারীর এই ক্ষমতায়নের বাস্তবায়নটা হচ্ছে মাতৃস্বাস্থ্যের উন্নয়ন। যখন নারীরা মাতৃস্বাস্থ্যের দিকে চিন্তা করে তখন দেখে যে নারীরা পরামর্শ দিতে পারছে। নারী ক্ষমতায়ন তো একটা মানুষ উচ্চশিক্ষিত হচ্ছে, একজন নারী উচ্চশিক্ষিত হচ্ছে, তার কর্মক্ষমতা হচ্ছে, তখন সে আরেকজন নারীকে অ্যাডভাইস করছে, তাকে পরামর্শ দিচ্ছে, রুট লেভেলে পরামর্শ পাচ্ছে, স্বাস্থ্যসেবা পাচ্ছে, সরকারি ঔষধ পাচ্ছে। সেই জন্য একজন নারীর ক্ষমতায়ন এবং একটা জাতির অর্থনৈতিক মুক্তি, না মায়ের স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, সব কিছুর একটা চেইন আছে, চেইনের সাথেই এটা সম্পর্কিত। কারণ মাতৃত্ব নারীর সাথে মাতৃত্বের যে সম্পর্কটা, নারীর ডেভেলপের সাথে, নারীর কর্মক্ষমতার সাথে সেই মাতৃত্বটার যে সম্পর্কটা সেটাই আবার শিশু স্বাস্থ্যে যায়, সেটা জাতি গঠনে যায়, সেটা দেশ গঠনে যায়। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করেই বর্তমানে বাংলাদেশ মা ও শিশুর মৃত্যুর হার কমিয়ে এনে এমডিজি অর্জন করেছে। কথা বলছি ডাক্তার মহিজুদ্দিন আহমেদ চৌধুরীর সাথে, জেনারেল মনিটর নিপসম। জানতে চাচ্ছি আজকের সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় কি? আপনারা জানেন যে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে গত 8ই মার্চ 2017। এরই ধারাবাহিকতায় আমাদের নিপসমের মা ও শিশু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল, যার মূল প্রতিপাদ্য বিষয় ছিল মাতৃস্বাস্থ্য উন্নয়নে নারীর ক্ষমতায়নের দৃঢ়তা। এখন কথা বলবো নিপসমের মা ও শিশু স্বাস্থ্য বিভাগের ক্লাস মনিটর মৌলি আখন্দের সাথে। মাতৃস্বাস্থ্য উন্নয়নে বর্তমান সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করছে? বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের কমিউনিটি ক্লিনিকগুলো
পুনর্জীবিত হয়েছে এবং এই কমিউনিটি ক্লিনিকগুলোর মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মায়ের কাছে প্রান্তিক স্তর পর্যন্ত ঘরে ঘরে গর্ভকালীন সেবা পৌঁছে যাচ্ছে। বাংলাদেশের মায়েরা এখন তাদের মাতৃত্বকালীন যে কোনো জটিলতার জন্য সেগুলো দ্রুত শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসা ও রেফারেল সুবিধা পাচ্ছে। এর ফলে মাতৃমৃত্যু হ্রাস এবং মাতৃত্বকালীন বিভিন্ন জটিলতা এড়ানো সম্ভব হচ্ছে। কথা বলবো ডাক্তার আব্দুল্লাহ আল নোমানের সাথে। বাংলাদেশে বর্তমানে নারীদের অবস্থান কোথায় আছে বলে আপনি মনে করেন? আমরা যদি আমাদের দেশের বর্তমান পরিস্থিতি তাকাই, আমরা দেখব যে আমাদের দেশের নারীরা এখন পুরুষদের সাথে সমাজের প্রতিটি স্তরে কাজ করে যাচ্ছেন। আমাদের দেশের নারীরা এখন শুধু চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই, তারা এখন দেশের সীমানা পেরিয়ে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন। গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2012 অনুযায়ী বাংলাদেশ নারী ক্ষমতায়নে 8ম স্থান অধিকার করেছেন। আর এই অর্জনের পিছনে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অসামান্য অবদান অনস্বীকার্য। নারী ক্ষমতায়ন ও উন্নয়নে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ এখন একটি রোল মডেল। আর আমি বিশ্বাস করি নারীর এই ক্ষমতায়নে ও উন্নয়নে পুরুষদের সম্পৃক্ততা একটি বিশেষ সাফল্য। নিরাপদ মাতৃত্বের হার আরও উন্নত করে মা ও শিশুর মৃত্যুর হার আরও কমিয়ে এনে এসডিজি অর্জনে সামনে এগিয়ে যাবে আমাদের প্রিয় বাংলাদেশ, যা হবে সারা বিশ্বের এক রোল মডেল। সামাজিক উন্নয়ন তথা রাষ্ট্রীয় উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। নারীর ক্ষমতা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। আজকের সেমিনারের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি নিরাপদ মাতৃত্ব সহ বাংলাদেশের সকল উন্নয়নে নারীর ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুখী সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশায় আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ছোট পরিবার